আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আর এটা হচ্ছে মিরপুরে অবস্থিত আর কি। চিড়িয়াখানা ছোটোবেলায় এসেছিলাম বাবা মায়ের হাত ধরে, বড় হয়ে আসলাম সন্তানদেরকে নিয়ে, সন্তানরা এসেছে আমার হাত ধরে। যাই হোক, চিড়িয়াখানায় সবসময়ই ভালো লাগে, কারণ নতুন নতুন প্রাণী দেখতে পাওয়া যায়, অনেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। তারপরে বাচ্চারা তো খুবই খুশি হয়। আর এদিকে দেখাচ্ছি আমি, এই যে লাইন ধরে আছে মানুষ টিকিট নেওয়ার জন্য আর কি। 50 টাকা করে টিকিট। আর বাহিরে অনেক ধরনের খাবার টাবার পাওয়া যায়। আমরাও চিড়িয়াখানা ঢোকার আগে খাবার দাবার নিয়ে যাব আর কি, আগে টিকিটটা কেটে নিয়ে আসি। আমরা এখন এখানে 50 টাকা মূল্যে জনপ্রতি টিকিট কাটবো। আমরা যেহেতু 7 জন এসেছি, তারপরে হচ্ছে 7 জনের জন্য টিকিট নিতে হবে। সবাইকে ওই পাশে দাঁড় করিয়ে আমি একাই দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য আর কি। আমাদের বাচ্চারা এসেছে, আমার 2 বাচ্চা এসেছে, আমার ননদের 2 বাচ্চা এসেছে, আমার ননদ এসেছে, আমি এসেছি। আর সব মিলে আমরা 7 জন এসেছি আর কি টোটাল। তারপরে আমরা এই যে চলে যাচ্ছি এখন চিড়িয়াখানার গেটের ভিতরে। খাবার প্যাক করে নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, কারণ যেহেতু অনেক বড় এরিয়া, প্রচুর হাঁটতে হবে, সেজন্যই। আর এই পাশটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে গেটের সামনে আর কি। আমরা যেহেতু এই গেট দিয়ে প্রবেশ করব না, আমরা হচ্ছে ওই পাশ দিয়ে প্রবেশ করব, কিন্তু এই পাশে আসলাম একটু দেখানোর জন্য আর কি। আগের বার যখন এসেছিলাম গেট দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু এইবারে যে এই পাশ দিয়ে প্রবেশ করব। এই যে লাইন ধরেছে, যে ছাতাগুলো যে ওদিক দিয়ে ভিতরে ঢোকার জন্য আর কি জায়গা তৈরি করা আছে। আমি একটু চারপাশটা আগে সবাইকে দেখিয়ে নিই, তারপরে আমি ভিতরে যাচ্ছি। চিড়িয়াখানায় আসলে আসলে অনেক রকমের মানুষ দেখা যায়, কারণ সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম লাইন ধরে, এই যে এই দিক দিয়ে আমরা আসলাম আর কি, সবাই মিলে দিক দিয়ে এসেছি। আর এখন যে যার মতো করে ঘুরবো বাচ্চা কাচ্চা নিয়ে, সকল ধরনের প্রাণীর সাথে তাদেরকে পরিচয় করাবো। আমরা এই জন্য সময় নিয়ে এসেছি, কারণ পুরা চিড়িয়াখানাটায় আমাদের ঘোরার ইচ্ছা আছে। যদিও চিড়িয়াখানা কখনো শেষ করা যায় না, কারণ সারাদিন লেগে যাবে, তাও শেষ হবে না। কিন্তু তারপরে চেষ্টা করব যেটুকু আমরা দেখতে পারি আর কি, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াবো বাচ্চাদেরকে নিয়ে। যদিও ছোট ছোট বাচ্চা, কিন্তু চেষ্টা করব তাদেরকে সকল প্রাণীর সাথে পরিচয় করাতে, কারণ দিয়াত কখনো চিড়িয়াখানায় আসেনি, এই ফার্স্ট টাইম চিড়িয়াখানায় এসেছে। এই তো আমাদের দিয়াত বাবু, সে বলতেছে হাতি কোথায়, ভালুক কোথায়, সব খুঁজে ফেলতেছে। সে মনে করছিল গেট দিয়ে ঢোকার পরই মনে সব দেখা যাবে, কিন্তু এটা আসলেই না। এক একটা এক এক জায়গায় সে যে হাঁটতে হবে এটা বুঝতে পারেনি। আর এখন তাদেরকে আমরা হরিণের কাছে নিয়ে এসেছি। ধাপে ধাপে সকল প্রাণীর সাথে দেখাবো। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। আমরা এখানে কেমন মজা করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আমি আর কথা না বাড়াই, পুরো ভিডিওটি জুড়েই থাকুন এসটিডি ব্লগের সাথে। সিংহলাগুলো ওই যে দূরে আছে, চলো দেখছো দিয়াত। এই তো দিফান, দিয়া, তারপরে নাসিফ, আমরা সবাই হাঁটতেছি সামনের দিকে। আরও কোথায় কী কী আছে সব দেখাবো। চিড়িয়াখানা আমি একটা জিনিস আমার ভালো লাগে, যেখানে প্রকৃতির যে একটা ছোঁয়া, কারণ গাছপালা সব আছে, ছায়ার মধ্যেও হাঁটা যায়, তেমন রোদ লাগে না। আবার একটা জিনিস খারাপ লাগে, যে এক একটা এত দূরে দূরে, মানে ছোট ছোট বাচ্চারা আসলে এত দূরে হাঁটতে চায় না, মানে এই জন্য খুব বিরক্ত লাগে আর কি। এইখানে কি ওই যে পাখি, চলো ওইদিকে, চলো নাসিবের দিকে আসো। ওর পাখি গন্ধ নয়, ওষুধ গন্ধ।
আগে টাইম দিতে আই একবার ঘুরে ঘুরে মসজিদে দিয়াত দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও। নেটের জন্য ভালো করে দেখা যাচ্ছে না, এত পরিমাণ নেট দেয়া, কারণ একটা দুর্ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, সেজন্য অনেক ধরনের নেট দেয়া আছে, স্পষ্ট দেখা যাচ্ছে না। ঘুম রেস্ট করতেছে, একটা উঠে আছে, গন্ধ মাংস, পচা গন্ধ, বুঝি মাংস দিয়ে রাখছে, পাখি খাইতেছে। এর নাম হয়েছে কি জুই। এত বড় না, বাচ্চা হাতি। হ্যাঁ বাচ্চা হাতি বলে, বাচ্চা বাঘ। বেশ সুন্দর লাগছে দেখতে। পা খুলকালি সে পা রাখে না, মানুষ ভাবে রেখে দিয়েছে। দুইটা দুইটা না, নেট গুলোর তো বোঝা যায় না। দিবান কো হ্যাঁ দিফান, বেশি পন্ডিতি করা যাবে না। না কাজ কিনবে, একটা কিনছো না? দিয়াত কো না শিবকো, ইস কত বড় গিজর এটা। নাসিবের সাথে আরে না যাও না, আরে ও করো না, এটি করলাম না। হ্যাঁ সুবর্ণা, ওই তো আসতেছে আমার ননদ, তারপরে হচ্ছে দিফান, তারপরে হচ্ছে যে দিয়া, তার নাসিব, তারপরে হচ্ছে নাফিসা। এই তো আমার ননদ, এই যে কালো ড্রেস পরে, এটা আমার ননদ। ছোটবেলায় যখন এসেছিলাম এই ময়ূরের পাখনাটা কিনে নিয়েছিলাম হাতে করে, তারপরে বাসায় গিয়ে বইয়ের ভিতরে রেখে দিয়েছিলাম পাখনা খুলে খুলে। আজকে আবার সেই ময়ূরের পাখনা দেখে মনে হলো আমার ছোট্টবেলার কথা। আজকেও ময়ূরের পাখনা নিয়ে যাব হাতে করে আমরা।
ওই যে দেখা যাচ্ছে দূরে মানুষ পিকনিকের মতো রান্না করে নিয়ে এসেছে, এখানে খাচ্ছে বসে। আর ওখানে পানির ট্যাঙ্কি আছে। আমরা ওই পাশে বসে একটু নাস্তা করে নিলাম আর কি। আমার বাচ্চাদের জন্য শুকনা খাবার টাবার জানিয়ে এসেছিলাম, তা খেয়ে আমরা একটু রেস্ট করলাম এখন। দিয়াত পড়ে যাবা, পড়ে যাবা। আসো সামনে আসো, যাও হাঁটো, সামনে যাও, ফেলে দাও। দিয়া তুমি দেখছো? দিয়া ভালো লাগছে। সে খাওয়া শেষ হলে আবার আসবে, আবার আসবে। দিয়া তুমি এখানে লেজ নাই, দেখছো? চল তোরে দেখি দেখি কেমন লাগছে না? মাথা দেখো কত ছোট, সামনে কত বড়। এখানে কি সাপ, শঙ্খনী সাপ দেখা যায় না তো। দেখা যায় না। আর বাদাম নাই তো, কত খাবার আছে। হ্যাঁ ঝগড়া লাগে। Hai, Nafisa Bandabhi. Hai, Amurta Musto. ¿Te gusta eso? La pereclanto.
দেখে পরে চলে যাবো, চল চলো চলো। শিশু পার্ক তো আনতে দিয়াত কান্না করতেছে, শিশু পার্কে যাবে, সেজন্য তাকে অনেক করে বোঝাচ্ছিলাম কিন্তু মানছিল না। ময়ূরের পাখনা দেখেই বুঝতে পারছিলাম ময়ূরটা এই পাশেই, সেজন্য আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই তো নীলকণ্ঠী ময়ূর, এত সুন্দর লাগছিল দেখতে। যদিও আমরা ময়ূরের নাচ এবং ময়ূরের পেখম মেলা দেখিনি, তারপরেও খুব ভালো লাগছিল ময়ূরের কাছে এসে। দেখেই মনে হচ্ছিল অবলা শান্ত একটা প্রাণী, মানে হরিণ যেরকম লুকিয়ে থাকে ময়ূরগুলো সেরকম বোকার মতো মানে দেখতেছিল। যদি একটু নাচতো বা একটু ডানা মেলতো তাহলে অবশ্যই ভালো লাগতো। আর এটা হচ্ছে সাদা ময়ূর, সাদা ময়ূরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই পাশে সব ময়ূর, এই যে নীলকণ্ঠী ময়ূরগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। দিয়া দিয়ে পাশে দেখো, এখানে অনেকগুলো দিয়া দেখছো। এখানে সামনে আসো, একটা ময়ূর পেখম মেলে না, দেখছো? বাচ্চারা ক্লান্ত হয়ে বসলো, তারপর এক ঝালমুড়িওয়ালা এখানে আসলো, সবাইকে একটু ঝালমুড়ি খাওয়াচ্ছি আর কি। বাচ্চারা তো আসলে ক্লান্ত হয়ে যায় হেঁটে হেঁটে। আর এদিকে যে মায়া হরিণ, মায়া হরিণটা কিন্তু সত্যি মায়াবতী, এত সুন্দর করে দাঁড়িয়েছিল কারণ মনে হচ্ছিল তাকে কেউ ধরে নিয়ে যাবে, তার চোখে যেন মায়া শেষ নেই। আর আমরা এখন এই পাশে চলে এসেছি, দেখি ওইদিকে আবার পাখি আছে, অনেক কিছু আছে। আমরা আসলে হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে গিয়েছি, একটু সামনের দিকে চলে যাব এখন। আমরা চলে যাচ্ছি কারণ অনেক ঘুরেছি, অনেক ঘোরাফেরা করলাম, অনেক কিছু দেখলাম, বাচ্চারা অনেক কিছু দেখলো। দিয়াত অনেক নতুন প্রাণীর সাথে পরিচিত হলো, বড় সাপ দেখিনি কাছ থেকে, আজকে দেখলো প্রথমবার। দিয়া তার হাঁটতে চাচ্ছে না, সে দিফানে কুলে উঠে পড়েছে। দিফান তাকে কুলে নেয় না, কিন্তু আজকে কি মনে করে আবার নিল। যাই হোক, আমরা এখন বাহিরে চলে যাচ্ছি, মানে আমাদের চিড়িয়াখানা দেখা শেষ, আর পারলাম না। আরও অনেক জায়গায় ভিডিও করিনি কারণ ফোনের চার্জ রেখে দিয়েছিলাম বাইরের গেটটা একটু ভিডিও করার জন্য। যাই হোক, আজকে যেহেতু পাওয়ার ব্যাংক নিয়ে আসিনি সেজন্য আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল। আর ঘোরাফেরা করেছি বাচ্চাদের সাথে, খুবই ভালো লেগেছে। আর এখানে এই যে লেখা আছে BNZ, মানে বাংলাদেশ ন্যাশনাল জু আর কি, এটা লেখা। আর এদিকে হাত ধোয়ার জন্য একটা পরিবেশ আছে, আপনারা প্রাণী টানি দেখে এসে হাত ধুবেন, যাওয়ার সময় ধুতে পারেন, কিন্তু আসার সময় এখানে ধুয়ে আসলে কি হয়, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, হাতটা ধুয়ে আপনারা বের হয়ে যাবেন আর কি। যাই হোক, জীবাণুমুক্ত হয়ে গেলেন, যেহেতু অনেক প্রাণীর সাথেই দেখা সাক্ষাৎ হলো আমাদের। হাতের বাম পাশে হচ্ছে পাবলিক টয়লেট আছে এখানে, কারণ যেহেতু লং টাইম অনেকেই ঘোরাফেরা করে, ওয়াশরুম পেতেই পারে, এটাই স্বাভাবিক। বাম পাশে, হাতের যে ডান পাশে হচ্ছে ওয়াশরুম, মানে গেটের ডান পাশে আর কি। যাই হোক, আমরা এখন এদিক দিয়ে চলে যাব, যেদিক দিয়ে এসেছিলাম ঠিক ওই দিক দিয়ে আবার বের হয়ে যাব আমরা। যে অনেকে ঢুকছে আর আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা, বিকাল 5টা। আমরা এসেছিলাম হচ্ছে 11টার দিকে। সারাদিন আমরা এখানে কাটিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি বাসায়। যাই হোক, আজকে সারাদিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। আমার ননদের বাচ্চারা বলেছিল যে আরেকবার ঢাকা আসলে তাদেরকে চিড়িয়াখানা দেখাতে হবে, তাই আজকে নিয়ে আসলাম। এবং দিয়া তো কখনো আসেনি, সেজন্য আমরা আজকে চলে এসেছিলাম চিড়িয়াখানায়। সারাদিন এখানে অনেক আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক প্রাণী দেখলাম, সব মিলিয়ে ভালোই লেগেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমরা এখন মেট্রো রেলে করে চলে যাচ্ছি উত্তরার দিকে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সাউথ।